নমস্কার। আগস্ট মাস তার রাশিফল নিয়ে আজকের এই অনুষ্ঠান। আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলুন আগস্ট মাস আপনাদের কেমন যাবে আমরা জেনে নিই। প্রথমেই যদি এই মাসে আমি গ্রহের অবস্থান দেখি তাহলে দু একটি কথা প্রথমে শুরু করছি, তারপর একে একে মূল অনুষ্ঠানে আমি আসব। আগস্ট মাসে দেখা যাচ্ছে রাশিচক্রের একদম প্রথম 1 তারিখ থেকে মঙ্গল বৃষ রাশিতে থাকছে এবং বৃহস্পতিও কিন্তু বৃষ রাশিতে মঙ্গলের সঙ্গে একত্রিত অবস্থায় থাকবে। 26শে আগস্ট মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করবে। শনি নিজের ঘরেই আছে, অর্থাৎ কুম্ভ রাশিতেই আছে, মূল ত্রিকোণে আছে এবং রেট্রোগেট পজিশনে সে থাকছে। 5 তারিখ বুধ রেট্রোগেট হবে, আমরা দেখতে পাবো সিংহ রাশিতে, এবং পুনরায় আবার 22 তারিখ বুধ কর্কট রাশিতে তার পশ্চাৎ প্রসারণ হবে। রেট্রোগেট পজিশনে বুধের পশ্চাৎ প্রসারণ এবং কর্কট রাশিতে বুধ 22 তারিখে প্রবেশ করবে। এরপরে আরেকবার 29শে আগস্ট বুধ ডাইরেক্ট মোশনে আসবে এবং কর্কট রাশিতেই থাকবে। 16 তারিখ খুব মেজর একটা ট্রানজিট হতে চলেছে, সেটা হলো রবির ট্রানজিট, অর্থাৎ রবি নিজ রাশি সিংহ রাশিতে প্রবেশ করবে। 25 তারিখে শুক্রের প্রবেশ হবে এবং শুক্র সিংহ রাশি থেকে সে কন্যা রাশিতে শুক্রের ঘর পরিবর্তন হবে। রাহু তো আছে আপনারা জানেন মীন রাশির ঘরেই, এবং তার যে অ্যাক্সিস তার সপ্তম ঘরে কেতু আছে কন্যা রাশির ঘরে। আর চন্দ্র প্রতি সোয়া দুদিন অন্তর তার ঘর পরিবর্তন করবে। এটা হচ্ছে আগস্ট মাসের গ্রহের অবস্থান। 1 তারিখ থেকে পুরো মাস জুড়ে তার কি অবস্থান, তার ওপর ভিত্তি করেই এই অনুষ্ঠানে আপনাদের এই মাস কেমন যাবে, কতটা ভালো কতটা মন্দ, সেটা নিয়েই আজকের এই অনুষ্ঠান। চলুন আমরা শুরু করি। এবার চলে আসছি যাদের বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, তাদের আগস্ট মাস কেমন যাবে চলুন আমরা জেনে নেব। বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছে মঙ্গল, এটি জলতত্ত্বের স্থির রাশি। আমি মুন সাইন ধরে এই অনুষ্ঠান করছি। এই রাশিফল ফার্স্ট প্রেফারেন্স রাশির ওপর যাবে, সেকেন্ড প্রেফারেন্স লগ্নকে ধরে করতে পারে। প্রথমেই আমি আপনাদের স্বাস্থ্যের জায়গায় যদি দেখি তাহলে স্বাস্থ্যের ভাবটা এই সময় কিছুটা ডিস্টার্ব থাকবে। আমি বলবো যে কোনো ডিসিশন আপনি দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ 16 থেকে 22 তারিখ এই সময়টা আপনার জন্য ভালো। এই সময় যে কোনো ডিসিশন মেকিং করতে আপনি পারেন। যাদের কোনো কারণে ক্রনিক ডিজিজ আছে, কোনো অপারেশনের চিন্তা ভাবনা করছেন, তারা অবশ্যই ভালো ডাক্তারি পরামর্শ নিয়ে প্রয়োজনে সেকেন্ড ওপিনিয়ন নিয়ে আপনি এগাতে পারেন। সেটা 16 থেকে 22 এই সময়টা আপনার জন্য ভালো হবে। বয়স্ক মানুষদের ক্ষেত্রেও একটু পারিবারিক দিক থেকে আপনার ব্যয় হতে পারে। আপনি নিজেও যদি এজেড পার্সন হন, বিশেষ করে আমি একদম মেনশন করছি 60+ যদি আপনার হয় এজ, তাহলে অবশ্যই আপনি দুটো দিক থেকে সাবধানে থাকবেন। নারীদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে অবশ্যই কোনো গাইনো সমস্যা, আর পুরুষদের ক্ষেত্রে লোয়ার অ্যাবডোমেনে কোনো চোট আঘাত লেগে যাওয়া বা কোনো রকমের কোনো জটিলতা সৃষ্টি হওয়া, প্রস্টেটের কোনো সমস্যা, কিডনির কোনো সমস্যা ইত্যাদি নিয়ে কিন্তু আপনি ভুগতে পারেন। যাদের ব্যাক পেন আছে, হাঁটু কোমরের চোট আঘাত, এইগুলো কিন্তু বাড়তে পারে। তাই অবশ্যই চলাফেরা করা, হাঁটাচলা করার ক্ষেত্রে বেশিভাবে সতর্ক থাকুন। বাড়তি সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে। এক কথায় যাদের বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, তারা কিন্তু স্বাস্থ্য নিয়ে একটু বেশি সতর্ক থাকবেন। তবে কিছু লেথার্জি, কিছু অলসতার জন্য কিছু সুযোগের হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। তাই অবশ্যই গার্জেনদেরকে আমি বলবো এখন থেকে সন্তানের এডুকেশনের দিকে বেশি করে অবশ্যই মন দেবেন। এবং আপনি যদি নিজেও একজন ছাত্র হন তাহলে সামনে যে পরীক্ষাগুলো আপনার আছে
বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম হতে পারে, আপনি চাকরি পরীক্ষার্থী হতে পারেন, আপনি স্কুল কলেজে পড়াশোনা, ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করছেন, তাহলে অবশ্যই সেখানে মনোসংযোগের যে অভাবটা আমি বললাম সেটা যাতে না হয় সেদিকে লক্ষ্য। উটকো ঝামেলা, উটকো অশান্তি হঠাৎ করে আসার সম্ভাবনা আছে, সেদিকে বেশি করে লক্ষ্য রাখবে। এবার চলে আসছি আপনাদের অর্থনৈতিক দিকটা, ধনস্থানের দিকটা কেমন থাকবে। দেখুন, ধনস্থানের দিক এই মাসে আপনার অলরেডি যেহেতু একটা ঢাইয়া তো চলছে, বৃশ্চিকের চতুর্থ ঘরে মূল ত্রিকোণে শনি আছেন, কুম্ভের ঘর তার নিজের ঘরেই আছেন, এবং রেট্রোগেট অবস্থায়, বক্রী অবস্থায় শনি কিন্তু আছে। আপনাকে বিলম্বনা, দেরিতে হওয়া এগুলো কিন্তু তৈরি করেছে। তবে আমি দেখতে পাচ্ছি আগস্ট মাস কিন্তু এই যোগাযোগগুলো কিন্তু, যেগুলো এতদিন ধরে ভেঙে যাচ্ছিল, হচ্ছিল না, ম্যাচিওর হচ্ছিল না, হবে হচ্ছে বলে হচ্ছে না, সেগুলো কিন্তু এবার ঠিকঠাক হওয়ার কিন্তু অনেক যোগাযোগ কিন্তু পাবে। কর্মের ক্ষেত্রে নতুন প্রাপ্তি, নতুন কর্মপ্রাপ্তির যোগাযোগ। যারা বিজনেস করছেন, কিছু নতুন কিছু স্টার্ট করতে চলেছেন, সেগুলো কিন্তু এই সময় দেখা যায়। অর্থাৎ একটা বেশ ভালো রকম পরিবর্তন বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু আসার সম্ভাবনা আছে। অর্থনৈতিক দিক থেকে অবশ্যই সময়টা ভালো আছে, আপনার উপার্জন ভালো থাকবে, ধনস্থানের জায়গা অবশ্যই অনেকটাই মজবুত থাকবে, তাই সেদিক থেকে অতটা চিন্তার কোনো কারণ নেই। যদিও আপনার স্বাস্থ্য নিয়ে, পরিবারকে নিয়ে, আপনি নিজেও যদি একটু শারীরিক দিকে প্রবলেমে আছেন, সেখানে কিছুটা ব্যয় হতে পারে, আমি প্রথমেই বলেছি, কিন্তু সেটা নিয়েও খুব একটা আপনি চিন্তা করবেন না, কারণ ফিনান্সিয়াল দিকটা কিন্তু আপনার অবশ্যই তুলনামূলক ভালো থাকবে, বলা যেতে পারে আগের থেকে ভালো থাকবে। ব্যয়টা আপনার আছে। দেখুন, দাম্পত্য রিলেশনশিপের দিকটা বলতে গেলে আমি বলবো একটু অম্লমধুর থাকবে, অর্থাৎ খুব যে বিশাল কিছু ব্যাপার হবে তা নয়, একটু মিশ্র ফল আপনাকে দেবে। সেখানে বলবো একটু ভেবেচিন্তে চলাই ভালো। মৃদুভাষী ভাবে চলুন, কম কথা বলুন, প্রয়োজনে ভালো শ্রোতা হয়ে চলুন, আর যেটা প্রয়োজন সেটুকুই আপনি রিপ্লাই করুন। প্রেমে কিছু বাধা আসতে পারে, প্রেম যারা সম্পর্কে আছেন, বন্ধুত্বের জায়গায় আছেন, সেখানে কিন্তু কিছু বাড়তি চাপ আসতে পারে, কিছু ক্ষেত্রে গুপ্ত শত্রুতা বৃদ্ধি পেতে পারে। সন্তান স্থান আপনার ভালো আছে, সন্তান নেয়ার জন্য যারা চিন্তা করছেন আগামী দিনে তাদের ক্ষেত্রে ভালো। বিবাহের যোগাযোগ বাড়বে, এতদিন ধরে আপনি যদি চিন্তা করছেন বিবাহ করবেন কি করবেন না, এবার কিন্তু সেই সুযোগ কিন্তু আসছে। যারা ইনভেস্টমেন্ট করছেন, শেয়ার ইনভেস্টমেন্ট করেন, ট্রেডিং করেন, ইকুইটি বন্ডে, বিভিন্ন ধরনের হঠাৎ যে প্রাপ্তি, মেক এ কুইক বাক, লটারি, এগুলো থেকে কিন্তু আপনার কিছু প্রাপ্তির সুযোগ আছে। একটু দেখে বুঝে করতে পারলে অবশ্যই আপনি মুনাফা অর্জন করবেন। তবে বারবার বলেছি, 25 তারিখের পরে একটু সাবধানতা বেশি অবলম্বন করতে হবে, কারণ একটাই, শুক্র কন্যার ঘরে নিচস্থ হচ্ছে, এবং সেটা হচ্ছে আপনার একাদশের। ওভারঅল সময় আপনার জন্য খুবই ভালো আছে। আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা 3 এবং 5 সংখ্যা। আপনি যে রং আগস্ট মাসে ব্যবহার করবেন সেটি হচ্ছে লাল রং, গোলাপি রং। বাড়ি থেকে যখন বেরাবেন তখন একটি উপায় আমি আপনাকে বলবো, সেটা অবশ্যই অবলম্বন করবেন। প্রত্যেকের জন্য বলছি, আপনার রাশি যাই হোক, এটা 12টি রাশির জন্যই কিন্তু আমি বলছি, অবশ্যই করবেন। শ্বাসটাকে এক নাক ধরে আরেক নাক দিয়ে বাহিত করবেন, ডান দিকে ধরে বাঁ দিক বা বাঁ দিক ধরে ডান দিক, যেদিকে শ্বাস প্রশ্বাসটি সুন্দরভাবে চালিত হবে সেই দিন সেই পাটি আপনি সবার আগে দিয়ে বাড়ির বাইরে বেরান, আপনি কর্মে সফলতা পাবেন, আপনার বাধা বিপত্তি অনেকটাই কমবে। আর অর্থনৈতিক দিক থেকে কোনো কারণে, মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে যারা ভুগছেন বিভিন্ন সমস্যায়, তাদের জন্য আমি আগেও বলেছি এই টোটকাটি। আপনারা যারা পুরনো শ্রোতা বন্ধু দর্শক আছেন তারা অবশ্যই জানেন, যারা নতুন আছেন তারাও এটা অবশ্যই জেনে রাখুন।
সকলেই এটা করতে পারবেন, সকল রাশি সকল লগ্নের মানুষ। শুক্রবার এবং শনিবার একটি প্রদীপ, যদি মাটির প্রদীপ হয় ভালো, অথবা আপনি বাড়িতে যে প্রদীপে আপনি সন্ধ্যা আরতি করেন সেই প্রদীপ দিলেও হবে। সেই প্রদীপে সর্ষের তেলে একটু কালো তিল দিয়ে প্রদীপটি বাড়ির সদর দরজায় বা আপনার ঠাকুর ঘরে আপনি জ্বালিয়ে রাখুন। পরপর 2 দিন করবেন, শুক্রবার এবং শনিবার। তারপর শনিবারের পরে রবিবারে ওই তেলটি আপনি ফেলে দেবেন। এরকমভাবে প্রতি সপ্তাহে শুক্র শনিবার পরপর 2 দিন করবেন। দেখবেন আপনাদের আর্থিক ক্ষতিগুলো অনেকটা কম হবে, শারীরিক দিকের সমস্যাগুলো অনেকটাই কম হবে। আপনি করে দেখুন, কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনি কতটা ভালো ফল পেলেন। ডেসক্রিপশানে আমি দিয়ে রেখেছি নবগ্রহ স্তোত্তম, সেই নবগ্রহ স্তোত্তমটি আপনি পাঠ করবেন। হনুমান চালিসাও আপনি পাঠ করতে পারেন। সঙ্গে আপনি বারবার বলছি, একটু মেডিটেশন বা ধ্যান একটু অবশ্যই করবেন। মনকে স্থির রাখতে হবে, প্রচুর কর্ম করতে হবে। সবাই যদি পারে আপনিও পারবেন। এই হেরে যাওয়ার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে। তাই আগস্ট মাস আপনাদের শুভ হোক, মঙ্গল হোক, পরমপিতার কাছে আমি এই প্রার্থনাই করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অনুষ্ঠান দেখতে থাকবেন। নমস্কার।